আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আজকে আমাদেরকে দিনিয়াত একাডেমির কোরআনের দার্সমূলক এই অনুষ্ঠানে আমাকে আল্লাহ তাআলা হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আজকের দর্সের বিষয় হচ্ছে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা বাকারার প্রথম 10 পৃষ্ঠা এর মৌলিক আলোচনা পেশ করা। মূলত কোরআন হচ্ছে সেই কিতাব। আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে নেমে আসছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সস্ত্রীক নামিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন যে ইবলিস আমাকে ধোঁকা দিল, আমার সঙ্গে প্রতারণা করলো, মিথ্যা কসম করলো। সেই ইবলিস আমার সঙ্গে আবার দুনিয়া যাচ্ছে, সে তো আমার সন্তানদেরকেও গুমরাহ করবে, পথভ্রষ্ট করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের মনের ভাবটা বুঝতে পারলেন। তিনি জানিয়ে দিলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, যাও তোমরা দুজন এবং তোমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে সব সহ, ইহবিতু, তোমরা সকলেই নেমে যাও। কোন জায়গায় কুলনা হাবিতা, তোমরা দুজন নেমে যাও, আবার কোন জায়গায় কুলনা হাবিতু মিনহা জামিআন, তোমরা সকলেই নেমে যাও। এর উদ্দেশ্য হচ্ছে তোমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে তাদের সহই তোমরা নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের প্রতি হেদায়েত যাবে। আমি তোমাদের এমনি ছেড়ে দেব না। শয়তান চাইলেই তোমাদের গুমরাহ করবে, পথভ্রষ্ট করবে, তোমাদেরকে ফুটবল বানাবে। না, এটা হতে পারে না। আমি তোমাদেরকে এভাবে ছেড়ে দিচ্ছি না। ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে, পথ নির্দেশিকা যাবে, পথপ্রদর্শক যাবে। ফামাং তাবিআ হুদায়া, আমার সেই নির্দেশিত পথে, আমার গাইডলাইনকে যারা ফলো করবে, অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, নেই কোনো তাদের চিন্তা। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যে সান্ত্বনা দিয়েছিলেন, তোমাদের কিতাব দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে যেই কিতাব দেওয়ার জন্য অঙ্গীকার করেছিলেন, সেই কিতাবটি হচ্ছে আল কোরআন। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা শুরুতে বলেছেন, যালিকাল কিতাব, ওই কিতাব। যালিকা ইসমে ইশারাল বাঈদ, হাজার পরিবর্তে যালিকা ব্যবহার করেছেন। ওই কিতাব, যেই কিতাব তোমাদেরকে অঙ্গীকার করা হয়েছিল। যালিকার বহুবচন ব্যবহার করার আরো একটি কারণ হতে পারে এই যে এই কিতাবটি যদি আমাদের কাছে, কিন্তু এর মর্যাদা অনেক উপরে। এটাকে বলা হয় বদে রোতাবিকে, বদে মাসাফাতের স্থানে রেখে, বদে মাসাফাতের জন্য যা ব্যবহার করা হয় তাই ব্যবহার করা হয়েছে। অর্থাৎ দূরত্বের জন্য যে ইঙ্গিত ব্যবহার করা হয়, পথের দূরত্বের জন্য, মর্যাদা এবং সম্মানের দূরত্বের ক্ষেত্রে সেই শব্দ ব্যবহার করা হয়েছে, যালিকাল কিতাব লা রাইবা ফিহি। এখানে চ্যালেঞ্জ করা হয়েছে। এখানে এমনভাবে বলা হয়েছে যে সন্দেহের কোনো অবকাশ নেই, সুযোগই নেই। শুরুতে এ কারণে তাহাদ্দির শব্দ ব্যবহার করেছেন, আলিফ লাম মিম। এগুলোকে বলা হয় মুকাত্তাআতুল হুরুফ মিনাল মুতাশাবিহাত। কোরআনের সূরায়ে আলে ইমরানের 7 নম্বর আয়াতে বলা হয়েছে, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুন মুহকামাত, তিনি আল্লাহ যিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন, যার কিছু অংশ রয়েছে মুহকাম, যার অর্থ স্পষ্ট, কোনো অস্পষ্টতা নেই, যেগুলো মনসুখ হয় নাই, এবং যেগুলো বহাল আছে। অখার মুতাশাবিহাত, কিছু আছে মুতাশাবিহাত, যার অর্থ আল্লাহ ছাড়া কাউকে জানানো হয়নি।
ওয়া আখারু মুতাশাবিহাত ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, যাদের মনে বক্রতা আছে তারা এগুলোর পিছনে পড়ে ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগা আল ফিতনা ইবতিগা তা'ওয়িলিহি। তো এখান থেকে মূলত সূরা বাকারা শুরু হয়েছে। সূরা বাকারা এমন একটি সূরা যে ঘরে সবসময় সূরা বাকারা তেলাওয়াত হয়, শয়তান সেই ঘর থেকে অনেক দূরে থাকে। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার অনেক ফজিলত বয়ান করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন। আমরা এটা নিয়ে একটু পরে আলোচনা করব। এর আগে রয়েছে সূরা ফাতিহা, আস-সাবউল মাসানি, উম্মুল কোরআন, সূরাতুল মাসআলা, সূরাতুল আস-সালাত, এরকম অনেকগুলো নাম। এই নামগুলোই প্রমাণ করে এই সূরাটি কত মর্যাদা সম্পন্ন। এই সূরা সূরাতুশ শিফা, এই সূরা সূরাতুল মাসআলা, এই সূরাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআন জননী। কারণ হচ্ছে এই আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত কিতাব নাজিল হয়েছে, এই সব কিতাবের মূল কিতাব হচ্ছে আল কোরআন, খোলাসা, সারমর্ম। আর আল কোরআনে যা কিছু আছে এর খোলাসা হচ্ছে সূরা আল ফাতিহা। আর সূরা আল ফাতিহায় যা কিছু আছে এর মূল হচ্ছে সূরা আয়াত ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মূলত একটি গুরুত্বপূর্ণ রহস্য হচ্ছে এই, যদি আপনাকে প্রশ্ন করা হয় কোরআনের খোলাসা, ইসলামের সারমর্ম, ঈমানের সারমর্ম, কোরআন হাদিস সব কিছুর মূল কথা দুটি শব্দের মধ্যে সীমাবদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি শব্দ দিয়ে পরিচয় দিয়েছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের রব নই কি? দুনিয়াতে আসার পরে আমরা সূরা ফাতিহার শুরুতেও দেখতে পাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকুতে গিয়ে বলি সুবহান রাব্বিল আযীম, রুকুর থেকে সোজা দাঁড়িয়ে বলি সুবহান রব্বানা লাকাল হামদ, আবার সিজদায় গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা। তার মানে হচ্ছে রব একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মালিক, রবের মধ্যে তিনটা বিষয় রয়েছে, আল খালক, আল মুলক, আল আমর, সৃষ্টি করা, মালিকানা, আদেশ দেওয়া। মূলত যিনি সৃষ্টি করেন তিনি মালিক হন, আর যিনি মালিক তারই অধিকার আছে আদেশ দেওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব বলে সেই তিনটা শব্দকে আমাদের জানিয়ে দিলেন। এরপরে জানিয়ে দিলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তাহলে সোজা কথা হচ্ছে আল্লাহ হচ্ছেন রব আর আমরা হচ্ছে আব্দ। রব এবং আব্দ দুটো শব্দ, অন্তরের ভিতরে রবকে বসানো এবং নিজেকে রবের কাছে আব্দ হিসেবে প্রমাণ করাই হচ্ছে জীবনের সফলতা। এই দুই শব্দের মধ্যেই আছে সব কিছু নিহিত। সূরা ফাতিহার শুরুতে সেজন্য বলা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের প্রশংসা করা হয়েছে। এভাবে এই সূরা সম্পর্কে আমি বিস্তারিত বলতে যাব না, শুধু খোলাসা বলে যাব, যেহেতু আমাকে অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে। সে কারণে এই সূরার মধ্যে আছে 7টা আয়াত। আমি এটাকে প্রথমে একটা উদাহরণ দিব, যে কোনো এলাকায় যদি কোনো মন্ত্রী এমপি যায় তাকে একটা লিখিত আকারে মানপত্র দেওয়া হয়। সেই মানপত্রের 3টা অংশ থাকে। একটা হচ্ছে তার প্রশংসা, প্রথমে প্রশংসা করা হয়, আপনি এই এলাকার সন্তান, আপনি এই অমুকের, অনেক কিছু প্রশংসা করা হয়। তো এরপরে প্রশংসা যতই করা হয়, ওই নেতা চিন্তা করে যে ঠিক আছে প্রশংসা শুনলাম, কিন্তু ভোট দাও কাকে, কোন দল করো। এরপরে পরিচয় থাকে, এই এলাকার মাটি আপনার ঘাঁটি, আপনাকে আমরা বিপুল ভোটে বিজয় করে আপনাকে সংসদে পাঠিয়েছি, আপনি মন্ত্রী হয়েছেন। নেতা মনে মনে ভাবে যে ঠিক আছে এই এলাকাটা আমারই লোক, আমার দল করে, এবারে তাহলে তোমাদের দাবি দেওয়া কি? এবারে দাবি দেওয়া শুরু হয়ে যায়, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা ইত্যাদি লাগবে। ঠিক তেমনি ভাবে সূরা ফাতিহার শুরুতে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা আয়াতে আমাদের শিখিয়ে দিলেন আমরা কিভাবে আল্লাহর প্রশংসা করব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত। এখানে প্রথমে রব্বুল আলামিন বলে পরিচয় দিলেন। মানুষ হয়তো ভয় পেয়ে যেতে পারে যে এত বড় মহান রব না যেন কি শাস্তি বিধান করেন, সেজন্য আবার তিনি বিষয়টি সহজ করে দিলেন যে এত বড় মহান রব, তিনি দয়ালু বটে, আর রহমান আর রহিম। আবার চিন্তা করলো রহমান যখন, তাহলে একেবারে সুযোগ পেয়ে যাবে, আহা আমাদের মালিক তো রহমান রহিম, কাজী আমরা যত অন্যায় পাপ করতে পারি সমস্যা নেই। আল্লাহ জানিয়ে দিলেন যে না না, রহমান এবং রহিম বটে, তিনি ন্যায় বিচারকও বটে, মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা দিবসের মালিক। দিন মূলত কামা তাদিন তুদান, বিনিময় দেওয়া, পুরস্কার দেওয়া অথবা শাস্তি দেওয়া। তো বিচার দিবস, ন্যায় বিচারের মালিক, তিনি ন্যায় বিচার করবেন, ভালো কাজ করলে পুরস্কার দিবেন, খারাপ করলে তা শাস্তি দিবেন। এইভাবে তিনটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা হলো। এবারে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও প্রশ্ন করছেন, বান্দা তুমি আমার প্রশংসা করছো, আমার এত গুণগান করলে, বলো তোমার পরিচয় কি, তোমার সঙ্গে আমার সম্পর্ক কি। এবারে বান্দা জানিয়ে দিচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হ্যাঁ আমার সঙ্গে আপনার সম্পর্ক হচ্ছে আপনি আমার রব আর আমি আপনার আব্দ। ইয়াকা না'বুদু, আমি কেবলমাত্র শুধুমাত্র আপনারই গোলামি করি, আপনার গোলামি করতেই থাকবো। ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই। এবারে যখন পরিষ্কার হয়ে গেল যে হ্যাঁ তুমি আমার, আমি তোমার, তাহলে বলো দাবি দেওয়া কি। এবারে দাবি দেওয়া চলছে এখানে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম ইলা আখির, তিনটে আজ দাবি দেওয়া পেশ করা হয়েছে। আমি এই সূরার বালাগাত ফাসাহাত নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, শুধু এখানে কয়েকটি বিষয় বলছি। আপনি লক্ষ্য করুন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখানে জুমলায় ইসমিয়া ব্যবহার করা হয়েছে। আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত জুমলায় ইসমিয়া, যেটা আল্লাহর ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এখানে তিনটা আয়াত, আর শেষের তিনটে আয়াত হচ্ছে বান্দার নিজের জন্য, যেটা আপনারা মুসলিম শরীফের একটি প্রসিদ্ধ হাদিস থেকে হয়তো বহুবার শুনেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি, আমি সূরা সালাত বা সূরা ফাতিহাকে আমার মাঝে এবং বান্দার মাঝে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি। প্রথম তিনটি আয়াত আল্লাহর জন্য, শেষের তিনটি বান্দার আবেদন, মাঝখানেরটি আল্লাহ এবং বান্দার মধ্যে ভাগাভাগি। ইয়াকা না'বুদু আল্লাহর জন্য, ওয়া ইয়াকা নাস্তাঈন বান্দার নিজের জন্য। আপনি লক্ষ্য করে দেখবেন প্রথম তিনটি আয়াত জুমলায় ইসমিয়া, আর শেষের তিনটে আয়াত হচ্ছে জুমলায় ফি'লিয়া। জুমলায় ইসমিয়া হচ্ছে যা দাওয়াম ও ইস্তেমরারকে বোঝায়, স্থায়ী, চিরস্থায়ী। তার মানে হচ্ছে আল্লাহর প্রশংসা আমি করলেও আছে, না করলেও থাকবে। এ কারণে এখানে নাহমাদু কিংবা ইন্নাল হামদা ইত্যাদি না বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেছেন, যাতে করে আল্লাহর হামদ, আল্লাহর প্রশংসা চিরস্থায়ী, চিরকালের জন্য। এবং এটা আমি যতক্ষণ করব ততক্ষণ হবে, বিষয়টা তা নয়। আমি যতক্ষণ আছি ততক্ষণ তাও নয়, চিরকাল থেকে ছিল, আছে, থাকবে। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার প্রথম তিন আয়াতে জুমলায় ইসমিয়া ব্যবহার করেছেন। আর শেষের তিনটি হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা ক্ষণস্থায়ী, হুদুস ও তাজাদ্দুদ। আমরা বারবার আল্লাহর কাছে চাচ্ছি, তিনি আমাদের হেদায়েত দান করবেন। মাঝখানের জুমলাটা জুমলায় ফি'লিয়া, কিন্তু এখানে মাফউলে বিহি মুকদ্দম করা হয়েছে। এটা দ্বারা বোঝানো হয়েছে জুমলা একদিকে ফেলিয়া, কিন্তু মাফউলে মুকদ্দম হওয়ার কারণে এটাকে এসএম মনে হয়। এটাকে জুমলায় মুরাক্কাবও বলতে পারেন, এসএম এবং ফেল দ্বারা মুরাক্কাব। এটা হসরের জন্য মুকদ্দম করা হয়েছে, অর্থাৎ আমরা কেবলমাত্র শুধুমাত্র আপনারই গোলামি করি, অন্য কারো গোলামি নয়। এখানে একটা বিষয় লক্ষণীয়, আমরা আল্লাহকে 5 ওয়াক্ত সালাতের প্রতি রাকাতে জানিয়ে দিচ্ছি আমি একমাত্র আপনারই গোলামি করি, মসজিদে, বাহিরে,
সমাজে, রাষ্ট্রে, আদালতে, ব্যাংকে, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে সব জায়গায় আমি আপনার গোলামি করি। কিন্তু বাস্তবিকে আমরা সব জায়গায় আল্লাহর গোলামি করতে পারি না। আমরা দেখা যায় মসজিদে গিয়ে আল্লাহর কোরআন দিয়ে নামাজ আদায় করি, সালাত আদায় করি, ইমাম সাহেব ভুল করলে লোকমা দেই, কিন্তু এই লোকগুলোই বাহিরে গিয়ে বলে কোরআন দিয়ে রাষ্ট্র চলে না, আদালত চলে না, সংসদ চলে না। এটা চলতে হলে এই যুগে এগুলো চলে না। কাজে এইরকম যারা ভাগ করে নেয় এদের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, আল্লাহ বলছেন তোমরা দুই আল্লাহ বানাইও না, ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, নিশ্চয় তোমাদের আল্লাহ হচ্ছেন একজন। সুতরাং ইয়াকা নাবুদু বলে আমরা কি বলছি এ বিষয়টি আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে, আমরা যেন আল্লাহর কাছে মুনাফিক বলে বিবেচিত না হই। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিমের হেদায়েত চাওয়া হচ্ছে। মূলত এখানে আরশিদিনা এরশাদ মানেও পথ দেখানো, হেদায়েত মানেও পথ দেখানো, কিন্তু হেদায়েতটা হচ্ছে স্থায়ীভাবে পথ দেখানো। এ কারণে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা উল্লেখ করা হয়েছে। ইহদিনা বলতে এমন রাস্তা, যে রাস্তা, এমনি হেদায়েতে দুইটা অর্থ আসে। একটা হচ্ছে পথ দেখানো, যেটা আলেম ওলামাদের কাজ, যেটা নবী রাসূলদের কাজ, পথ প্রদর্শন করা। যেমন কোরআনের সূরা কাসাসের 28 নম্বর সূরার 56 নম্বরে বলা হয়েছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে চান তাকে হেদায়েত দিবেন তা পারবেন না। এখানে হেদায়েত মানে হচ্ছে একেবারে চূড়ান্তভাবে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া, এটা আল্লাহর এখতিয়ার। এটাই এখানে বলা হচ্ছে ইহদিনা, আপনি আমাদের হেদায়েত দান করুন। পক্ষান্তরে আরেকটি হচ্ছে পথ দেখানো, সেখানে বলা আছে ওয়াইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, আপনি পথ দেখান। সুতরাং ইরাতুত তারিক বা পথ দেখানো এর দুইটা অর্থ, একটা হচ্ছে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া, আর একটা হচ্ছে পথ দেখা দেওয়া, গন্তব্যে পৌঁছাবো না পৌঁছা নিজের কাজ। মূলত যখন মানুষের ক্ষেত্রে হেদায়েতের নিসবত করা হয়, হেদায়েত করে কেউ, তার মানে হচ্ছে সে পথ দেখায়, সে হোক নবী, সে হোক রসুল, সে হোক অন্য কোনো পীর বুজুর্গ ফকির, সকলের কাজ হচ্ছে পথ প্রদর্শন করা। হেদায়েত দেওয়ার মালিক একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোনো মানুষ নয়, কোনো জিন নয়, কোনো ইনসান নয়, কোনো ফেরেশতা নয়, কোনো নবী নয়, রসুল নয়। সব নবী রসুলদের কাজ হচ্ছে পথ দেখানো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা আল্লাহর কাছে চাচ্ছি হেদায়েত। এই হেদায়েত মানে হচ্ছে একেবারে চূড়ান্তভাবে হেদায়েতের পথে পরিচালনা করা, আল্লাহর পথে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেওয়া। এ কারণেই বলা হয়েছে আস-সিরাত আল মুস্তাকিম। সিরাত কি জিনিস? সিরাত হচ্ছে পুল, অর্থাৎ আপনি যদি পদ্মা ব্রিজের মাঝখানে আটকে যান বা আপনাকে চেকপোস্টে দাঁড় করানো হলো, তো আপনি পালাবার কোনো জায়গা খুঁজে পাবেন না, ডান নাই বাম নাই, সোজা এক রাস্তা আপনাকে এপার থেকে ওপারে নামিয়ে দিবে। ঠিক তেমনি ভাবে সিরাত হচ্ছে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেওয়ার রাস্তা, যে রাস্তার কোনো শাখা নেই, যে রাস্তার কোনো বিকল্প নেই, যে রাস্তা একমাত্র তাকে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেয়। সিরাতের আরো একটি অর্থ হচ্ছে যা উঁচু দিকে উঠে। উঁচু দিকে তার মানে নিচের দিকে না, হাসরের ময়দানে যে রাস্তা হবে, পুল হবে, সিরাত, একেবারে হাসরের মাঠ থেকে জান্নাত পর্যন্ত, সেটাকে বলা হয়েছে সিরাত। জান্নাতে জাহান্নামের উপর দিয়ে চলবে, এটা জান্নাত পর্যন্ত গিয়ে পৌঁছে দিবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাতটা আবার মুস্তাকিম দ্বারা তার সিফাত আনা হয়েছে, গুণবাচক শব্দ আনা হয়েছে, যার মানে হচ্ছে এমন রাস্তা, যে রাস্তা সোজা, যে রাস্তা আঁকাবাঁকা নেই, যে রাস্তা গন্তব্যস্থল পর্যন্ত যেতে কোনো বিকল্প নেই। সে রাস্তাটা কি তার ব্যাখ্যা দেওয়া হয়েছে বাকি আয়াতে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল লোকদের রাস্তায় চালান যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। এটার ব্যাখ্যা অন্য একটা আয়াতে বলা হয়েছে উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীন, সিদ্দীকিন, শুহাদা ও সালেহিনদেরকে বলা হয়েছে আন'আমতা আলাইহিম। এরপরে বলা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা
না জেনে পথভ্রষ্ট হয় তাকে বলা হয় দলিন। আর জেনে বুঝে যারা হঠকারিতামূলক, জেনে বুঝে যারা অবাধ্য হয় তারা হচ্ছে মাগদুব আলাইহিম, অভিশপ্ত। এখানে আদ-দাল্লিন বলে সাধারণত খ্রিস্টানদেরকে বোঝানো হয় যারা না বুঝার কারণে, সত্যকে উপলব্ধি না করার কারণে পথভ্রষ্ট হয়েছে। আর মাগদুব আলাইহিম বলতে যাদের উপর অভিশপ্ত হয়েছে ইহুদিরা, যারা বুঝে শুনে জেনে বুঝি যারা গুমরা হয়েছে। এখানে আরেকটি বিষয় বলবো যে সূরা ফাতিহা হচ্ছে কোরআনের প্রথম সূরা, আর শেষ সূরা সূরা নাস। আপনি দেখবেন সূরা ফাতিহাতেও তিনটা সিফাত উল্লেখ করা হয়েছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রব, আর রহমান আর রহিম। সূরা নাসের ভিতরেও তিনটা, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, তিনটা আছে। আবার দেখবেন সূরা ফাতিহাতেও দুইটা দলের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে, সূরা নাসের ভিতরেও দুইটা থেকে পানা চাওয়া হয়েছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন দেখবেন সূরা ফাতিহাতে বলা হয়েছে নাস্তাইন, তারপরে নাস্তাইন, না'বুদু, বহুবচন ব্যবহার করা হয়েছে, আর ওখানে আউযু বলা হয়েছে। কারণ হচ্ছে এখানে যে আবদিয়াত, এটা আল্লাহর কাছে সাহায্য চাওয়া, অনেকে মিলে চাইলে সেটা সহজে কবুল হওয়ার যোগ্য। পক্ষান্তরে সূরা নাসের ভিতরে যেটা আশ্রয় চাওয়া হচ্ছে, সেখানে ওয়াসওয়াসিল খান্নাস থেকে, যে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, এটা গোপন থাকে। আর গোপন জিনিস নিজেরটা নিজেই চাওয়া যায়, এই জন্য ওখানে এক বচন ব্যবহার করা হয়েছে, গায়রিল মাগদুব, আকুল আউযু বিরাব্বিন নাস, আউযু উল্লেখ করা হয়েছে। তো এরকমভাবে সূরা ফাতিহাতে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমরা বিস্তারিত আলোচনা করতে গেলে একটাতে অনেক আলোচনা হয়ে যাবে। সেই জন্য সূরা ফাতিহা এটা এমন একটি সূরা, যেই সূরা দুইবার নাজিল করা হয়, একবার মক্কাতে একবার মদিনাতে। কারণ হচ্ছে যে এই সূরাটাই হচ্ছে গোটা কোরআনের নির্যাস। এই সূরাটি প্রতি সালাতের প্রতি রাকাতে পড়তে হয়। হানাফি মাযহাবে এটা পড়া ওয়াজিব, ভুলে যদি ছুটে যায় তাহলে নামাজকে পুনরায় পড়া ওয়াজিব, আর যদি ইচ্ছাকৃত ছাড়ে তাহলে সে অজব তরকে গুনাহ করবে। তো এরকমভাবে অন্য অন্য ইমামদের মতে সূরা ফাতিহা ছাড়া সালাতে হবে না, এভাবে কিছু হাদিস রয়েছে। তো আমি সেই বিতর্কে যাচ্ছি না। এখানে আরও কিছু বিতর্ক আছে। সূরা ফাতিহার 7টি আয়াত, এই ব্যাপারে সবাই একমত, কিন্তু প্রথম আয়াত কোনটি, সেক্ষেত্রে একদল ইমামের মত হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হলো প্রথম আয়াত, এরপরে বাকি আয়াতগুলো চলবে। আর একদল আলেমদের মত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম আয়াত। আমি সেই বিতর্কে না গিয়ে বলবো দুই দিকেই দলিল আছে, তবে যেই পক্ষ আলহামদুলিল্লাহ থেকে প্রথম শুরু বলেন তাদেরটাই দলিল দিক থেকে বিবেচনা করলে শক্তিশালী বেশি মনে হয়। কারণ মুসলিম শরীফের যেই হাদিসটি বলেছি আমি আগে, যে আল্লাহ তাআলা বলছেন আমি সূরা সালাতকে দুই ভাগে ভাগ করেছি, ফাইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখান থেকে শুরু করা হয়েছে। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। তাহলে আলহামদু দিয়ে শুরু করেছেন, বোঝা যায় যে এটাই বিশুদ্ধ। সুতরাং আলহামদু থেকে শুরু হওয়াটা এটাই বিশুদ্ধ বেশি। বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ নয়, বরং কোন সূরারই অংশ নয়। একটা হচ্ছে সূরা নামলে আছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এটা সূরা ফাতিহা, এটা সূরা নামলের অংশ, এতে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু সূরা ফাতিহার শুরুতে যে বিসমিল্লাহ আছে, এটা সূরা ফাতিহার অংশ কিনা সে নিয়ে ইমামদের অনেকের ভিন্ন ভিন্ন মত আছে। কেউ বলেছেন সূরা ফাতিহার অংশ এবং অন্য সূরার সকলের অংশ, কেউ বলেছেন সূরা ফাতিহার অংশ অন্য সূরাগুলোর অংশ নয়, কেউ বলেছেন কোন সূরার অংশ নয়, এটা স্বতন্ত্রভাবে দুই সূরার মাঝখানে ফাসলা করার জন্য, পৃথক করার জন্য নাজিল করা হয়েছে। এক্ষেত্রে আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে এই সূরা ফাতিহার অংশ কি অংশ না, সে কারণে বিভিন্ন মত থাকলেও বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার সঙ্গে জোরে বলা কেউই পড়েন না। কিন্তু আমি মক্কা মদিনাতে বলেন সব জায়গায় দেখেছি এভাবেই চলে। কিন্তু আমাদের দেশের কোনো কোনো অঞ্চলে আমি দেখেছি কোনো ইমাম
আহলে হাদিসদের বিশেষ করে কিছু এলাকা, সবাই না, বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে সূরা ফাতিহা শুরু করেন, বিসমিল্লাহ জোরে পড়েন। এটা আমার কাছে মনে হচ্ছে একটা বেদাত। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি থেকে একটা আছে যে একজনে বিসমিল্লাহ জোরে পড়ছিলেন, তখন তিনি রেগে গিয়েছিলেন। তো বিষয়টা হচ্ছে এই যে বিসমিল্লাহ রহমান রহিম এটা বিভিন্ন ইখতিলাফ থাকলেও সূরা ফাতিহার অংশ কিনা এটা নিয়ে বিরোধ থাকলেও কেউ এটাকে জোরে পড়ার পক্ষে মতামত দেন নাই। সুতরাং আমি মনে করি যে সকল ভাইয়েরা বিসমিল্লাহকে জোরে পড়েন সূরা ফাতিহার সঙ্গে নামাজের ভিতরে, সালাতের ভিতরে, তাদের এই ব্যাপারে আরও তাহকিক করা প্রয়োজন, ভালো করে জেনে বুঝে তারপর আমল করা। তো সূরা ফাতিহার উপরে আমি এর চেয়ে বেশি আর কিছু আলোচনা আজকে করতে যাচ্ছি না। এরপরে আমরা আসব সূরা বাকারা। বাকারা নামকরণ কেন করা হয়েছে সেটা এই সূরার ভিতরে আয়াত রয়েছে। বনী ইসরাইলের এক ব্যক্তি একটা লোককে হত্যা করেছিল। হত্যা করে সে নিজে গিয়ে তৎকালীন নবী মুসা আলাইহিস সালামের কাছে আবেদন করলেন যে আমাদের একটা লোক নিহত হয়েছে। তো মুসা আলাইহিস ওই নবীকে তারা বলল যে আপনি একটু রবের কাছে বলুন, তিনি যেন আমাদের এই ব্যাপারে জানিয়ে দেন কে হত্যা করেছে। তো এই বিস্তারিত আলোচনা এখানে আছে গাভী নিয়ে। শেষ পর্যন্ত গাভী জবাই করতে বলেন যে এই গাভীর একটা অংশ যদি এই মৃত্যু ব্যক্তির গায়ে লাগিয়ে দেওয়া হয় তাহলে সে জীবিত হয়ে কথা বলে দিবে কে হত্যা করেছে। এ বিষয়ে আলোচনা আছে। এখান থেকেই মূলত আল বাকারা নামকরণ করা হয়েছে। আমাদের এই সূরাটায় অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। এক হলো প্রথম দিকে এখানে মানুষকে ভাগ করা হয়েছে, কারণ কোরআনের আলোচ্য বিষয় কি। যদি আমরা কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন আমাদেরকে বলবে, স্পষ্ট আয়াত আছে, কিতাবুন আনজালনাহু ইলাইকুম, আমি তোমাদের কাছে একটি কিতাব নাজিল করেছি, ফিহি যিকরুকুম, যার ভিতরে তোমাদের আলোচনা রয়েছে। অর্থাৎ এই কোরআনটা এমন কিতাব, এটা আছে সূরা আম্বিয়া এর 10 নম্বর আয়াত, নম্বর আয়াতে 6 এবং 7 নম্বর আয়াতে, 6-7 নম্বর আয়াতে দুটি আয়াত। এরপরে আরেকটা দল আছে এরকম যারা প্রকাশ্যে মুসলিম কিন্তু অন্তরে কাফের। এই তৃতীয় গ্রুপটি মারাত্মক। এদেরকে বলা হয় পরিভাষায় মুনাফিক। নাফাকুন শব্দের অর্থ হচ্ছে আসলে ইঁদুরের গর্ত, গুইসাপের গর্ত। যখন এদেরকে শিকার করতে কেউ যায়, ওদের অনেকগুলো মুখ থাকে গর্তের, এক মুখ দিয়ে মুখটা বের করে, তো শিকারী ওখানে গিয়ে উৎপেতে বসে থাকে, ওরা আর এক মুখ দিয়ে বের হয়ে চলে যায়, শিকারী আর খুঁজে পায় না। তো এইখান থেকে মুনাফিকদেরও দুইটা গেট থাকে। একটা তারা মুমিনদের সামনে প্রকাশ করে, আর একটা তারা কাফেরদের সঙ্গে প্রকাশ করে। সে আলোচনা একটু পরেই আছে এখানে। যেটা আছে এটা শুরু হয়েছে মূলত 8 নম্বর আয়াত থেকে। এখানে বলা আছে অমিনান নাস, হ্যাঁ মানুষের মধ্যে একদল আছে এরকম, মাইয়াকুল আমান্না বিল্লাহি, যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, অবিল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করি। আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন, ওরা মুমিন নয়, ওরাই হচ্ছে মুনাফিক। এদের সম্পর্কে বলা হয়েছে ফি কুলুবিহিম মারাদুন, এদের অন্তরে রোগ আছে, রোগ। মানুষের অন্তর 3 রকম। একটা হচ্ছে আল কলবুল মারিদ, রোগাক্রান্ত কলব, রুগ্ন কলব, যেটা সূরা বাকারার 8 নম্বর আয়াত আমরা দেখতে পাচ্ছি। আরেকটি হচ্ছে এই রোগ বাড়তে বাড়তে একসময় গিয়ে একেবারে ঢেকে যায়, পর্দা পড়ে যায়, এটাকে বলা হয় আল কলবুল মাখতুম। আমরা কলবটাকে একটা ক্ষেতের সঙ্গে তুলনা করতে পারি, যেখানে ধুলাবালু পরে পরে একেবারে আস্তর পড়ে যায়, তো ওটা হচ্ছে কলবুল মাখতুম, সিলগলাকৃত। সেটা আছে কাফেরদের বলা হয়েছে খতামাল্লাহু আলা কুলুবিহিম। এভাবে সূরায়ে ইয়াসিনের শুরুতে বলা হয়েছে ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। এগুলো হচ্ছে আল কলবুল মাখতুম। আরেকটি হচ্ছে আল কলবুস সালিম, সুস্থ কলব, পরিষ্কার পরিচ্ছন্ন কলব। এ সম্পর্কে কোরআনে আছে অন্য আয়াতে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তাহলে আমরা দেখতে পেলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই পবিত্র সূরা বাকারা শুরুতেই মানুষকে ভাগ করেছেন, 3টা ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে
মুত্তাকুন, যারা অন্তরে এবং প্রকাশ্যে আল্লাহর বিধান মেনে চলে, মুত্তাকুন যারা, মূলত এদের জন্যই হচ্ছে কোরআন হেদায়েত। পক্ষান্তরে আরেকটি গ্রুপ হচ্ছে যারা কাফিরুন, অর্থাৎ প্রকাশ্যে অস্বীকারী আর মনে মনেও অস্বীকার করে। এই কাফিরুনদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম 6 নম্বর আয়াত এবং 7 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে খতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তরে আল্লাহ খতম, মোহর লাগিয়ে দিয়েছেন। ওয়া আলা সামিইহিম ওয়া আবসারিহিম গিশাওয়া, তাদের চোখে এবং তাদের কানে আল্লাহ তাআলা পর্দা লাগিয়ে দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, আল্লাহ যখন পর্দা লাগিয়ে দিয়েছেন তাহলে মানুষের দোষটা কি? না, এটা এখানে আসলে আল্লাহ কেন লাগিয়ে দিয়েছেন তার ব্যাখ্যা কোরআনের অন্য আয়াতে বলা হয়েছে, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম। হ্যাঁ, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, যখন তারা বক্র হয়েছে, ওই যে আমি জায়গুন বলেছিলাম, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, যখন তারা বাঁকা হয়ে গেল, বক্রপথ অন্বেষণ করলো, আযাগাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তাআলা তখনই তাদের অন্তরকে বাঁকা করে দিয়েছেন। সুতরাং এটা আছে সূরা আস-সাফ এর 5 নম্বর আয়াত, সেখানে বলা আছে ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম। সুতরাং এই একটি আয়াত অনেকগুলো প্রশ্নের উত্তর। কোরআনে অনেক জায়গায় বলা আছে তাবা আল্লাহু আলা কুলুবিহিম, ওদের অন্তরে আল্লাহ তাআলা মোহর লাগিয়ে দিয়েছেন। এখানে বলা হচ্ছে খতামাল্লাহু আলা কুলুবিহিম, ওদের অন্তরে তারা খতম লাগিয়ে দিয়ে মোহর লাগিয়ে দিয়েছেন। আবার সূরা ইয়াসিনে বলা হয়েছে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন, সামনে পর্দা পিছনে পর্দা লাগিয়ে দিয়েছি, তারা কিছুই দেখতে পায় না। তো দোষটা কি? হ্যাঁ, দোষটা এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। পর্দা আল্লাহ এমনি লাগান নাই, পর্দা লাগিয়েছেন কেন? সূরা সফের 5 নম্বরে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, যখন তারা বক্রপথ অন্বেষণ করেছে, বক্রপথে চলতে শুরু করেছে, বক্রপথটাকে বেছে নিয়েছে, ফালাম্মা যাগু, বাঁকা পথকে যখন তারা বেছে নিয়েছে, আযাগাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তখন তাদের অন্তরকে বাঁকাই করে দিয়েছেন। সুতরাং এই প্রশ্ন আর করা যাবে না যে আল্লাহ যখন মোহর লাগিয়ে দিলেন আমাদের করার কি আছে, না, বরং আল্লাহ মোহর লাগিয়ে দেন একটা পর্যায়ে যখন আর আশা করা যায় না। আল্লাহ তাআলা প্রথম দিকে বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু, এখানেও দেখুন কাফারু ফেল ব্যবহার করেছেন। ফেল ব্যবহার করা মানে হচ্ছে সরাসরি কাফের বলে নাই, এসএম ব্যবহার করেন নাই। ফেল বলা হয় হুদুস ও তাজাদ্দুদ। আমাদের বাংলা পরিভাষায় যেমন বলি সে চুরি করে, তার মানে সে মাঝে মধ্যে করে, যখন চুরি করে তো করে, কিন্তু সে স্থায়ী তার পেশা এটা নয়। কিন্তু যখন আমরা কারো নাম দেই চোর, তার মানে হচ্ছে সে চুরি করতে করতে এখন তার নাম হয়ে গেছে, বিশেষণ হয়ে গেছে, বিশেষ্য হয়ে গেছে চোর। এটা এখানে বলা আছে ইন্নাল্লাযীনা কাফারু, কিন্তু এই কাফারু বলতে একবারে কাফারু শুধু ফেল না, বরং এ কারণে কোরআন সূরা কাফিরুনে বলা আছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আল কাফিরুন, এখানে ইসম ব্যবহার করা হয়েছে। তার মানে হচ্ছে মোহর লাগিয়ে দেওয়া হয় তখন যখন কাফারু থেকে আল কাফিরুন হয়ে যায়। তার মানে ফেল থেকে এসএম এ রূপান্তর হয়। চুরি করতে করতে যখন চোর হয়ে যায় তখন লোক তাকে চোর বলে। ঠিক কুফুরি করতে করতে যখন মানুষ কি হয়ে যায়, একটা পর্যায়ে এমন হয়ে যায় যখন সে আল্লাহর রহমত থেকে অনেক দূরে চলে যায়, আল্লাহ তার অন্তরে মোহর লাগিয়ে দেন এবং তখনই সে খতামাল্লাহু আলা কুলুবিহিম পড়ে যায়। আর তখন সে হেদায়েতের পথে আসে না, তখন তবা আল্লাহু আলা কুলুবিহিম আসে, খতামাল্লাহু আসে। এটা গেল কাফেরের বিষয়। আর 8 নম্বর আয়াত থেকে যেটা বলা হয়েছে, তৃতীয় আর এক প্রকার মানুষ বলেছিলাম যাদেরকে বলা হয় মুনাফিক। এখান থেকে 13টা আয়াত। আপনি চিন্তা করেছেন মুমিনদের সম্পর্কে মাত্র 5টা আয়াত, আর তারপরে 6 এবং 7 নম্বর আয়াত, 2টা আয়াত হচ্ছে কাফেরুনদের সম্পর্কে, আর 8 নম্বর আয়াত থেকে শুরু করে 20 নম্বর আয়াত পর্যন্ত হচ্ছে মুনাফিকুনদের সম্পর্কে। তাহলে মুনাফিক কত বড় মারাত্মক খতরনাক, ক্ষতিকর। আপনি যে আরো লক্ষ্য করেন দেখবেন কাফেরুন নামে একটা সূরা আছে, ছোট্ট সূরা, কিন্তু মুনাফিকুন নামে একটা সূরা আছে প্রায় 1.5 পৃষ্ঠার মতো। তাহলে এখানেও দেখা যায় যে মুনাফিকুন কত মারাত্মক জিনিস। এছাড়া কোরআনের আয়াতের মধ্যেও তা উল্লেখ করা আছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। তো এভাবে এখানেও কিছু চিত্রায়িত করা হয়েছে। মুনাফিকদের অনেকগুলো চরিত্র বলা হয়েছে, আমি সবগুলো বিস্তারিত আলোচনা করতে পারবো না।
একটা আলোচনা করি, তা হচ্ছে যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, যেরকমভাবে ঈমান এনেছে ওই লোকগুলো, মানে আর সব লোকেরা, তৎকালীন সময় সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে আল্লাহ নবীর ছাত্ররা যেরকম ঈমান এনেছে তোমরা সেভাবে ঈমান আনো। তারা বলে কি আমরা কি বোকাদের মতো ঈমান আনবো? আমাদের সমাজে এরকম লোক আছে, এই মোল্লারা বোকা, এরা কিছু বুঝে না। তো এই শব্দগুলো এখনো ব্যবহার করা হয়। এমনি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, সব আছে, কিন্তু যদি এই লোকগুলোকে আপনি কোরআনের বিধানের কথা বলেন তো তারা সঙ্গে সঙ্গে বলে আরে এই দিক এখন দেশ চলে নাকি, আরে মোল্লারা কি দেশ চালাতে পারবে নাকি? বুঝতে হবে এই লোকগুলোই সেই লোকগুলো যাদের কথা এখানে উল্লেখ করা হয়েছে। এটা সূরা নেসার ৬০ নম্বর আয়াতে বলা হয়েছে যে ওয়াইদা কিলা লাহুম তাআলা ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন এই লোকগুলোকে বলা হয় যে আসো